জয় শোন রে জমলয় অর্জুন যখন চেপেছিল জমলয় অর্জুন যেদিন চেপেছিল আর জমলয় অর্জুন যেদিন চেপেছিল তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায় তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায় তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায় তখন তোর মা কোথায় ছিল তখন তোর মা কোথায় ছিল তখন তোর মা কোথায় ছিল আমরা গিয়ে প্রাণ বাঁচালাম তখন তোর মা কোথায় ছিল আমরা গিয়ে প্রাণ বাঁচালাম তখন তোর মা কোথায় ছিল তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায় তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায় এই যে শোন জমল অর্জুন যখন তোর চেপেছিল গায় তখন তোর মা নন্দরানী ছিল বা কোথায় শোন ভাই সেই দিন তোর মা ছিল না সেদিন আমরা গিয়ে তোর প্রাণ বাঁচিয়েছিলাম সত্যই তাই তোরাও তো আমাকে অনেক ভালোবাসিস কিন্তু কি করবো বল আমি তো মাকে না বলে যেতে পারবো না তোরা একটি কাজই কর তোরা একবার আমার মায়ের কাছে যা কেন তোরা গিয়ে আমার মায়ের কাছ থেকে আমার বিদায় নিয়ে আয় আর আমাকে যদি বিদায় দেয় আমার মা তবে আমি তোদের সঙ্গে যেতে পারবো ঠিক আছে সকল সখাগণ মিলে যশোদার কাছে কীভাবে গেল সবে যশোদার নিকটে আজ গেল সবে যশোদার নিকটে গেল সবে যশোদার নিকটে আর গেল সবে যশোদার নিকটে প্রণতি করি আমায় কইছে রাখালো ওরে প্রণতি করি আমায় কইছে রাখালো রায় প্রণতি করি আমায় কইছে রাখালো রায় প্রণতি করি আমায় কইছে রাখালো রায় কানাইকে লইয়া যাব গোঠে আমরা কানাইরে লইয়া যাব গোঠে কানাইকে লইয়া যাব গোঠে কানুরে লইয়া যাব গোঠে মা একবার শোনো সকল সখাগণ মিলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বলছে মা শোনো মা একবার তোমার কানাইকে নিয়ে আমরা গোঠে যাব একবার বিদায় দাও না মা কি বললে রাম বনে যাবে আমার ঘনশ্যাম রানীবাসী নয়নের জলে আরে এই যে শ্রীরাম আমি আমার গোপালকে যেতে দেব না কেন গোপাল নিয়ে চলে যা আমার গোপালকে যেতে দেব না গরুর পালকে তোরা নিয়ে চলে যা আমার গোপালকে রেখে যা কেন মা জানিস শ্রীরাম আজ নিশীতে আমি একটি কুস্বপ্ন দেখেছি আজ কি কুস্বপ্ন দেখেছি আমার ওই প্রাণ গোবিন্দ কানাইয়া ওই বিষজল পান করি যেন জলের মধ্যেই ডুবে গেছে আমার কালো মানিক ওই কালো জলেই ডুবে গেছে কিন্তু ডুবে যাবার সময় কানাই আমাকে আমার গোপাল আমাকে মা মা বলে ডেকেছিল হাত তুলে মা মা বলে ডাকছি তো আমি মা হয়ে আমার গোপালকে ধরতে পারলাম না মা মা বলতে বলতে গোপাল আমার ওই কালো জলেই ডুবে গেল বল শ্রীরাম এমন কুস্বপ্ন দেখলে কি আমি যেতে দিতে পারি আমি যেতে দেব না মা তোমার গোপালকে নিয়ে এত ভয় করছো কেন ভয় করছো মা তুমি জানো তোমার গোপালকে আমরা নিয়ে গিয়ে মাঝখানে রেখে যাই তোমার গোপালকে নিয়ে ভয় করার দরকার নেই কেন মা জানো মা তবে শোনো মা রে শ্রীদাম কইছে বাণী শোনো মা গো নন্দরানী শ্রীদাম কইছে বাণী শোনো মা গো নন্দরানী শ্রীদাম কইছে বাণী শোনো মা গো নন্দরানী
শ্রীদাম ও কহিসে বাণী, শোনো মাগো নন্দরানী, নিতে নিতে যায় মোরা বনে। আমরা নিতই নিতই প্রতিদিন বনে যাই। বনে গিয়ে তোমার গোপালে কেন ভয় নেই জানো মা? তোমার গোপালকে মাঝখানে রেখে দিয়ে আমরা চারিপাশে সকল সখাগণ দাঁড়িয়ে থাকি। আর যখন তোমার গোপালকে মাঝখানে রেখে দিই, তোমার গোপাল মোহন ও মানে সুন্দর করে মোহন ও মুরলীটা বাদন করে। কীভাবে বাদন করে জানো? যে মোহন ও মুরলী স্বরে নানা ছন্দে গান করে। ওরে মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। আর মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। ভুবন ভুলায় সেই রবি, ভুবন ভুলায় বাসির রবে মা। আর ভুবন ভুলায় সেই রবে, ভুবন ভুলায় সেই রবে। ও মা গো ভুবন ভুলায় সেই রবে। জানো মা তোমার গোপাল কিভাবে মুরলী বাদন করে? তবে শোনো মা, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, ঠিক আছে? উলুধ্বনি জয়ধ্বনি দেবেন মায়েরা। এবার জানো মা তোমার গোপালকে যখন মাঝখানে রেখে দেই, তারা মনের আনন্দে তোমার গোপাল মোহন ও মুরলী বাজন করে। কিভাবে বাজন করে জানো মা? তবে শোনো। বাজন করি, এবার সকল যেন আশিক কারা যেন চতুর্মুখী ব্রহ্মা এসে গোপালের চারিপাশে দাঁড়িয়ে থাকে। জানো মা তার না 4টি মাথা, আরে কেহ নয় শ্রীরাম, ছিল ব্রহ্মা। আর কে আসি জানো মা? আর একজনও আসে, শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভীষণ সদাই জপই রাম নাম। তারও বামে এক নারী, তুলনা দিবারও নারী, রূপে অন্ধকার নাশ করে। আচ্ছা মা বলো তো, এই শিরি জটা 3টি আঁখি আর ছাইবস্য মাখা, তার বামে এমন একই রূপবতী রমণী তার বামে দাঁড়িয়ে থাকে। আমার মনে হয় কি জানো মা? সেই পুরুষ বুঝি নারী বশের মন্ত্র জানে, নারী বশের মন্ত্র জানে, নারী বশের মন্ত্র জানে, ওরে নারী বশের মন্ত্র জানে। নইলে কারো কারো বামে নারী বশের মন্ত্র জানে, ওরে নইলে কারো নারী বামে নারী বশের মন্ত্র জানে। এই যে মা শোনো, আমার মনে হয় সেই পুরুষ বুঝি নারী বশের মন্ত্র জানে। নইলে কেন ওই তারও বামে এমন রমণী বলো না ছাইবস্য মাখা পুরুষের অবস্থায়, বলুন তো বাবা? এমন ছাইবস্য মাখা যদি পুরুষ থাকে, তার বামে কি রূপবান রূপবতী নারী দাঁড়াবে? হ্যাঁ, এখন তার বেশি দাঁড়াবে না, তাই না? বলছি ও শ্রীরাম সে আর কেউ নয়, সে ভোলানাথ। শোন, আর তার বামে সে হলো আরে কেউ নয় যোগমায়া পার্বতী। আচ্ছা, তার 10টি হাত মা, 10 করে তোমার গোপালকে সেবা দেয়। আহারি 10 করে গোপালকে সেবা দেয়, আর আমার গোপাল সেবা করে কি যে বলো মা, কতই যে ননির সেবা করে মা। আচ্ছা আচ্ছা এই শ্রীরাম, ওই যে 10 করে যখন নবনী সেবা দেয় তখন তো মা বলে ডাকে না? বলছে না না না, দেখবেন মা, মা হিংসায় কখন আর একজন মা বলে ডাকে না, ডাকতে বলে কিন্তু ডাকে না। ও